কুখ্যাত সেলুলার জেল। কত যে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী ভারতবর্ষকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য লড়াই করতে গিয়ে এখানে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড ভোগ করছেন তা ঠিক নেই। এদের মধ্যে অনেকেই জেলের অমানসিক অত্যাচারে মারা গেছেন। যারা কোনো রকমে বেঁচে আছেন তাদের স্বাস্থ্য গেছে, সম্বল গেছে, কিন্তু মনের জোর অটুট। বিদেশি সাম্রাজ্যবাদের কাছে তারা মাথা নিচু করতে রাজি নন। সাদাবাগ প্রথম কোথায় পা গেছিল বলতো? রেয়ার মহারাজা ধরেছিল। আচ্ছা তুই বলতো সাদাবাগ কি করে হলো? বেশিরভাগ বাঘের মধ্যে দু একটা সাদা হয়, বুঝলি? অ্যালবিনো। প্যান্থার টাইগ্রিস যে সাদা হবে এর আশ্চর্য কি? প্যান্থার টাইগ্রিস মানে? ওটা হচ্ছে বাঘের ল্যাটিন। আচ্ছা গুপিদা, সাদা চিংড়ি মাছ হয়? হয়। মবিটি পুষনি? আশ্চর্য। তোর ওটা একটা গপ্প। কি আশ্চর্য! ন্যাশনাল জিওগ্রাফি বলে একটা ম্যাগাজিন বেরোয়, বুঝলে? তাতে সব কালার ফটোগ্রাফ, প্লেন থেকে নেওয়া, সমুদ্রে বেড়াচ্ছে শয়ে শয়ে সাদা তিনি। ওয়েল ওয়েল এভরিওয়্যার। প্যাপিও, প্যাপিও মানে বেবুনের ল্যাটিন। তুমি এত সব জানলে কি করে গুপিদা? তুমি তো তিনবার স্কুল ফাইনাল ফেল করেছো। স্কুল ফাইনাল কি রে? ম্যাট্রিকুলেশন দুবার ফেল করেছি। এবার তোদের সঙ্গে 10+2 দেবো। আমিও পরীক্ষা ফেল করতে করতে চলেছি, ওরা নাম্বার বানাতে চলেছে। তুমি এত ফেল করো কেন গুপিদা? পরীক্ষা পয় কি আছে কি স্টুপিড যে মুখস্থ করে সময় নষ্ট করবো? রাইনোসেরাস, ইউনিকর্নিস, গন্ডারের ল্যাটিন। এই যে প্যান্টোগ্লোডাইটিস। উপেন্দ্র, আপনি এখানে কি করছেন?
ও মশাই, আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন। ও মশাই, আপনার ব্যাগটা ফেলে যাচ্ছেন। আপনার ব্যাগটা ফেলে যাচ্ছেন। পালিও না, ছেলেটার কথা উত্তর দাও। হ্যাঁ, কি বলছিলে বাবা? আপনি চিড়িয়াখানা একা একা কি করছেন? পাখি দেখতে এসেছিলাম। যাও না ওদিকে, দেখবে কত বুনো হাঁস সাইবেরিয়া থেকে উড়ে আসছে প্রতি বছর। রোডোনেসা ক্যালিওফাইলেসিয়া, কি সুন্দর, অ্যামেজিং। উনি কি তোর নিজের জেঠু? না, পাড়ায় থাকে। আশ্চর্য, দেখে চিনতেই পারলো না। একটা জিনিস তোরা লক্ষ্য করিসনি, ওই সাদা চুলো লোকটার সঙ্গে তোর উপেন জেঠু ব্রিফকেস বদল করে নিয়েছিল। দুটো একরকম দেখতে তো, তাই ঠিক বোঝে যায়নি। যা, সত্যি, কালে চ উপেন জেঠুকে বলি। এখনো উপেন জেঠুকে খুঁজে পাওয়া যাবে না। কেন? এ তো এলিমেন্টারি রে, এলিমেন্টারি। ব্রিফকেস যেখানে বদল হয় সেখানে ক্রাইমের গন্ধ থাকে। পরে মিলিয়ে দেখে নিস। আবার কি ধরনের রসিকতা? হ্যাঁ, তোমার আসার কথা 4টের সময়, এখন 4:10। 10 মিনিটে কি এমন এনে গেল? আসবে না কিছু, মানে তবে যেতে পারে। তোমার গলা আর গলা, কল্লার গলা যে নেবে সে এখনো জন্মায়। যাদের সঙ্গে হাত মিলিয়েছো তারা তোমার মতো হাজার কল্লার মুন্ডু ছিঁড়ে নিতে পারে। একটু বুঝে শুনে কথা বলো। তোমায় ডাকা হয়েছে এই জন্যে যে শোনা গেছে তোমার বহু দোষ, তবে গুণ একটাই, তোমার সাহস আছে। সেটাকে দুঃসাহস করো না। তোমার সবচেয়ে বড় দোষ যে তোমার খোপড়িতে কিচ্ছু নেই। এই যে পুলিশ রিপোর্ট তোমার সম্বন্ধে বলছে, কল্যাণ কর্মকার ওরফে কল্লা, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, রং ফর্সা, দুর্জয় সাহস, প্রচন্ড রাগী, মানুষ খুন করতে হাত কাঁপে না, কিন্তু বুদ্ধি কম, মানে ব্রেনলেস ক্রিমিনাল। আর এই ধরনের লোকই আমরা চাই। দেখো কে এলো। একজনের আসার কথা আছে, তার বদলে পুলিশের ইনফরমারও হতে পারে। বাজিয়ে দেখো কে। ঠিক আছে, আমি সারেন্ডার করলাম। আমাদের প্রফেশনে কারুর কথা বিশ্বাস করতে না। ওয়েল ডান কাল্লা, এবার বুঝলে তো তোমার খোপড়িতে বুদ্ধি কম। কার যদি ঠিক মতো উদ্ধার করতে পারো তাহলে তোমরা প্রত্যেকে 2 লাখ টাকা করে পাবে। তুমি কত পাবে? সেটা তোমার জানার কথা নয়, আমিও জানি না, জানে শুধু একজন। সে কোন? পাঞ্জা। পাঞ্জা? পাঞ্জাবের সেই ফেমাস পাঞ্জা? গঞ্জাম থেকে 1 টন গাঁজা যে বিদেশে পাচার করেছিল। হ্যাঁ, নামটা যখন জেনেই গেছো তখন আর কিন্তু ফেরার উপায় নেই। অ্যাসাইনমেন্ট নিতে হবে কিংবা মরতে হবে। মরতে হবে মানে? মরা কি অত সোজা নাকি? তোমরা পাঞ্জার কথা ভালো করেই জানো। শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে ওর লোক ঘুরছে। সুতরাং এখন যদি রাজি না হও তাহলে আগামী 12 ঘন্টার মধ্যেই মরতে হবে। আর সে মৃত্যু রিভলভারের গুলি বা ছুরি দিয়ে না,
খুব কষ্টকর সে মৃত্যু। ধরো ধরো তোমার পা দুটো গাছের ডালে ঝুলিয়ে মুখটা মাটির দিকে নামিয়ে, ভাবলে আমার গা শিউরে উঠছে। যাকে আসল কথা আসা যাক, কাজ উদ্ধার হলে তোমরা বিদেশে যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারো, পাঞ্জার সব ব্যবস্থা করে দেবে। তবে কাজটা খুব শক্ত, প্রাণ হারাবার ভয় আছে। 2 লক্ষ টাকা তো আর বাড়িতে বসে বসে রোজগার করা যায় না, লাইফের রিস্ক তো থাকবেই। কাল্লা বাবু, হ্যাঁ রিস্ক তো থাকবেই, এমনিতে লাইফের কোনো ঠিকানা নেই, তো ভেবে লাভ কি? তোমরা দুজনেই জেল খাটা আসামি, তাই ছদ্মবেশ নিতে হবে। কি ধরনের ছদ্মবেশ হবে এতে লেখা আছে। এখন যেতে পারো, কাল সকাল 10টায় আবার এখানে দেখা হবে। 1000 টাকা হাত খরচা নিয়ে যাবে। হ্যালো, ইয়েস, কথা বলছি। খবর আছে? ইমিডিয়েটলি অফিসে জানাও। কাকে জানাতে হবে তুমি নিশ্চয়ই জানো। না, টেলিফোন নাম্বার দরকার নেই, জানালেই হবে। আর স্পিকিং, খবরটা কি? পিকে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? দিন 15 থেকে। একদিন ধরে কি করছিলে? ঘুমোচ্ছিলে? পরশুদিন আমি রওনা হব, একটা কেবিন বুক করে রেখো। আর শোনো, আমি রওনা হওয়ার 24 ঘন্টা পর হোম ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে। মনে রেখো, 24 ঘন্টা পর। হোম সেক্রেটারি, দিল্লি। আর যেখানে যাচ্ছি সেখানকার হোম ডিপার্টমেন্টের অফিসকে খবরটা দিয়ে দিও। আশা করি কোথায় যাচ্ছি সেটা বলে দিতে হবে না, ঠিক আছে? পাঞ্জা, পাঞ্জা আবার পাঞ্জা লড়ার জন্য তৈরি হচ্ছে। কিন্তু তোমাকে নিয়ে মাথা ঘামাবার আমার আর সময় নেই। সামনে একটা বিরাট রহস্যের সমাধান করতে হবে, তারপর তোমাকে দেখবো। তোমার দাদা বলছে যে পুজোর সময় আমাদের নিয়ে দার্জিলিং যাবেন। পুজো এসে গেল নাকি? ও মাসে কি আর 7 দিন বাদই তো মহালয়া। তাই তো, এমন বিচ্ছিরি কাজ যে ঘরে পড়েছে বৌদি, যে একেবারে ভুলেই গেছি পুজো আসছে। তা বেশ তো, যাও না, তোমরা দার্জিলিং ঘুরে এসো না। সন্তু বলছিল তুমি নাকি ওকে কোথায় নিয়ে যেতে চাইছো। হ্যাঁ, দিন কতক আমাকে বাইরে যেতে হবে, তাই ভাবছিলাম সন্তুটাকে নিয়ে যাবো। দার্জিলিং তো অনেকবার গেছে, একটা নতুন জায়গা থেকে আসতো। কেন, আমার সঙ্গে চাইছে না নাকি? যেতে আবার চাইছে না শুনে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু ওকে একটু পড়াশোনা করতে বলো, দিন রাত ক্যারাটে ম্যারাটে বক্সিং আর কুস্তি নিয়ে মেতে আছে। আজকের দিনে ওগুলোর বিশেষ দরকার বৌদি। বাঙালি ছেলেদের যদি একটু বুদ্ধিশুদ্ধি কম হয়, শরীরটা একটু মজবুত হতো বা একটু পরিশ্রম হতো, তাহলে বোধহয় ভালোই হতো। এবার কোথায় যাচ্ছে ঠাকুর? সেটা বলতে পারবো না,
মানে বলা ভালো। কোনো বিপদ টিপদ হবে না তো? কি যে বলো না মা, কাকাবু থাকতে আমার আবার কি বিপদ হবে? আমি কি শুধু তোর বিপদের কথা ভাবছি? আমি ভাবছি তোর কাকাবাবুর কথা। চোর ডাকাত খুনেদের পেছনে ছুটতে ছুটতে জীবনটাই নষ্ট হয়ে গেল। আফগানিস্তান না কোথায় গিয়ে কোমরে এমন গুলি খেলো, জন্মের মতো ডান পাটা অসাড় হয়ে গেল। কতবার বলেছি চাকরি ছেড়ে দাও। আমাদের চাকরি তো সহজে ছাড়া যায় না মোদি। আর একটা পা গেছে তো কি হয়েছে? এখন তো দুটো হাত আর একটা পা আছে, এইটাই তো বেশ চলে যাচ্ছে। বিপদের কথা বলছো? বিপদ মানুষের মেরুদণ্ড শক্ত করে। বিপদ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আমরা কিসে যাবো কাকাবু? ট্রেনে না প্লেনে? ট্রেনেও না, প্লেনেও না। তবে কি মোটরে? না, জাহাজ। কিসে? জাহাজ। জাহাজ কাকে বলে জানিস না? শিপ, ওশিয়ান লাইনার। তাহলে আমরা আন্দামান যাচ্ছি না কাকাবু? কেন ভালো লাগছে না? নতুন নতুন জায়গা দেখি। খুব ভালো লাগছে। আমাদের ক্লাসে আমার আগে কেউ আন্দামানেও যায়নি আর জাহাজেও চড়েনি। জাহাজে চাপলে মনে হয় ফিরে যাচ্ছি, তাই না দাদা? কেবিনগুলো তো বন্ধ করেনি রে? হ্যাঁ, একেবারে হোটেলের মতো। এক গ্লাস জল দে। ডায়েরি এনেছি। প্রতিদিনের কথা, অভিজ্ঞতা সব লিখে রাখতে পারিস। এখন আমি নোট করে রাখিস, কলকাতায় ফিরে আন্দামান ভ্রমণ নাম দিয়ে সুন্দর করে লিখতে পারবি। কেউ তো ছাপতেই চায় না। কতবার দার্জিলিং ভ্রমণ নিয়ে লিখলাম, কেউ ছাপলো না। তোর লেখা নিশ্চয়ই ভালো হয়নি। তাছাড়া দার্জিলিং নিয়ে অসংখ্য বই আছে, কিন্তু আন্দামান নিয়ে কটাই বা বই আছে, আর কজনই বা গিয়েছে। কাকাবাবু, আমি একটু জাহাজটা দেখে আসবো। যা।
তোমার নাম কি খোকা? সন্তু। আচ্ছা, তোমাকে কি আগে কোথাও আমি দেখেছি? না, আপনি কোথায় চললেন? আন্দামান? আগে হ্যাঁ, ওখানে একটা দেশলাইয়ের কারখানা আছে, সেখানে একটা চাকরি পেয়েছি আর কি। দাদাজি কোথায় চললেন? পোর্ট ব্লেয়ার? नहीं, लिटिल अंडमान। पोर्ट ब्लेयर तो 7-8 घंटे की जर्नी आ गई। और मेरे कुछ रबर प्लांटेशन है। আচ্ছা, আপনি তাহলে আন্দামানে অনেক কিছু জানেন? सालिश 2-3 बार उसे जाना पड़ता मैंने। একটা ছোট ছেলেকে দেখলাম, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। আমায় দেখে ওর মুখটা কেমন শুকিয়ে গেল। যে লোকটা চিড়িয়াখানায় উপেন জেঠুর সঙ্গে ব্রিফকেস বদল করেছিল, সে আমাদের সঙ্গে এই জাহাজে আন্দামানে যাচ্ছে। ও বোধহয় আমায় চিনতে পেরেছে, কিন্তু মনে করতে পারছে না। লোকটার পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। কাকাবাবুকে এখন কিছু বলবো না, নিজেই রহস্যের সমাধান করব। কাকাবাবু। কিরে, শরীর টরীর খারাপ করছে নাকি? না। অনেকে আবার জাহাজ চলে সি সিকনেস হয়। ওটা কি আপনার ছেলে? না, আমার ভাইপো। কেন? বেশ বুদ্ধিমান ছেলে। আপনার কি আন্দামান যাত্রাই প্রথম? হ্যাঁ। আপনার? আমারও। হ্যাঁ, শুনেছি বেশ সুন্দর জায়গা। ভদ্রলোকের মধ্যে পিকুলারিটিটা কি বলতো? পিকুলারিটি? কিসের পিকুলারিটি? চেহারার মধ্যে কিছু পাচ্ছিস না? দেখে ভালো লোক বলে মনে হয় না। কেন? এ কথা মনে হলো কেন? এমনি। এমনি বলে কোনো কথার কোনো মানে হয় না। সব কথার পিছনে একটা লজিক থাকবে। পিকুলারিটিটা কি বলতে পারলি না তো? ভদ্রলোক ভালো কি মনটা জানি না, কিন্তু ভদ্রলোক একটা উইক পরে। মানে সাদা চুলটা দেখছিস, ওটা পথ চুল। নিশ্চয়ই টাকটাক হবে। রাত 11টায় আমার কেবিনে আসবে, দুজনেই কথা আছে। সাদা চুলো লোকটার সঙ্গে পাঞ্জাবি আর বাঙালি লোকটার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আজ রাত 11টায় কেবিনে দেখা করতে বলেছে। একটা কোনো রহস্য নিশ্চয়ই আছে। কাকাবাবুকে এখনো কিছু বলবো না, আর একটু দেখি। আমরা এক এক জনে 2 লাখ রুপিয়া করে পাবো ভাবলেও গায়ে কাঁটা দেয়। সত্যি দেবে না? তালা মারছে, বলা যায় না। পার্টি খুব চালু। কাজ হাসিল করার পর হয়তো কল্লার সঙ্গে সব চালাকি চালাকি চলবে। সে পাঁচ যাই হোক। কেন আমস? কেন পাঞ্জার লাম দিতে মানা আছে? আরে ও তো 12 মেনে চলা টলার মতো লোক। আল্লাহ নয়, কাজ হাসিল করার পর যদি টাকা না দেয় তবে জানি মরবো। তবে পাঞ্জাকে নিয়ে তবে মরবা। হ্যাঁ, আন্দামানে কি কাজ থাকতে পারে কিছু বুঝতে পারছি। মাঝে মাঝে আমারও ব্যাপারটা কিরকম গোলমাল লাগছে। গোলমাল কিছু হবে না, তবে হয়তো শুনবি কোন দ্বীপে খাজানা সোনা দানা পোঁতা টোতা আছে, তারই তালাশে যেতে হবে। জানিস তো আন্দামান দ্বীপ আগে পাইরেটসেরা খাড়া ছিল। জলদস্যু? এ তো হিস্ট্রি রে। কি বসাই কাজ কেনা হচ্ছে?
আরে সর্দারজি তো তাস চলে নাকি? थोड़ा बहुत चल रहा है जी। তাহলে আমি একটু বসি আপনাদের কাছে। आओ जी आओ। তোমরা দুজনেই সবসময় একসঙ্গে থাকছো কেন? লোকে সন্দেহ করবে। আরে সেই যে খোকা, কেমন আছো? আচ্ছা এই খোড়া ভদ্রলোক মানে তোমার কাকা, উনি কি করেন? ঠিক জানি না। ঠিক, তোমার কাকা কি করেন তুমি জানো না? ব্যবসা ট্যাবসা করেন, তবে কিসের ব্যবসা তা জানি না। আরে যাচ্ছ কোথায়? শোনো না শোনো না, প্রায় দেখি ওই লাল খাতাটা তুমি লেখো। কি লেখো? ডায়েরি লিখি। বাহ, খুব ভালো। ডায়েরি লেখা খুব ভালো। আচ্ছা দেখি কিরকম ডায়েরি লিখছো। একবার মতো কিছু নয়, এমনি। দেখি না। ডায়েরি কাউকে দেখাতে নেই। ছেলেটা আমায় চিনতে পেরেছে। আমারও চেনা চেনা মনে হচ্ছিল। হঠাৎ মনে পড়ল চিড়িয়াখানায় একটা মাল খালাস করার সময় দেখেছি। আরে তো ভাববার কি আছে, বলো না। আছে, হাফিজ করে দিয়ে। এসব কথা একদম ভাববে না। আসল কাজ শেষ হবার আগে কোন রকম গোলমাল যেন না হয়। পঞ্জা তাহলে একেবারে চিবিয়ে খেয়ে ফেলবে। তোকে একটা ডায়েরি দিয়ে দেখছি বিপদে ফেলেছি। খালি বসে বসে লিখছিস? যা ঘুরে ঘুরে বেড়া। ক্যাপ্টেনকে আমার বলা আছে, ইচ্ছে করলে ইঞ্জিন রুম তুমি দেখতে পারিস, কি করে জাহাজ চলে, কি করে নেভিগেশন হয়, চার্ট প্লট করে ল্যাটিটিউড লঙ্গিটিউড কি করে বার করে, জানতে ইচ্ছে করে না? জাহাজে দু একজন লোক যে খুব ইন্টারেস্টিং লাগছে, তাদের সম্বন্ধে লিখছি। বাহ, সে তো খুব ভালো কথা। ইন্টারেস্টিং মানে কিরকম ইন্টারেস্টিং? মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, আপনার একটা ওয়্যারলেস মেসেজ আছে। এভরিথিং অ্যারেঞ্জ। দাশগুপ্ত? দাশগুপ্তটি আবার কে? কাকাবু, পাঞ্জাকে। হ্যাঁ বললি? পাঞ্জাকে। তুই কি করে পাঞ্জার নাম জানলি? মা বলছিল পাঞ্জা নাকি ডাকাতদের সর্দার, আপনার উপরে তার নাকি খুব রাগ। হবেই তো, ও একটা স্মাগলার। আমাদের দেশের মন্দিরের পুরনো মূর্তি থেকে শুরু করে গাঁজা, চরস, আফিং, ভাং ও হংকং, দুবাই পাচার করে। একটা স্মাগলিং এর ইন্ডাস্ট্রি খুলেছে। দুবার ধরেছিলাম, কিন্তু প্রমাণের অভাবে জেল খাটাতে পারিনি। হঠাৎ তোর পাঞ্জার কথা মনে হলো কেন? এমনি। আবার এমনি? এমনি বলে শুধু শুধু কোনো কথার কোনো মানে হয় না, পিছনে একটা লজিক থাকবে। হঠাৎ তোর পাঞ্জার কথা মনে হলো কেন? এমনি। সর্দারজি সেজে যে লোকটা তাস খেলছিল, সে মোটেই সর্দারজি নয়, সে বাঙালি। ছদ্মবেশ নিয়েছে, আর চশমা পরা বাঙালিটা কোনো শিক্ষিত মানুষ নন। তাহলে এই কথাই প্রমাণিত হয় যে চিড়িয়াখানায় সাদা চুলওয়ালা লোকটার সঙ্গে এদের যোগাযোগ আছে, আর এদের সঙ্গে আবার পাঞ্জার যোগাযোগ আছে। কিন্তু পাঞ্জা কোথায়? সেও কি এই জাহাজে আছে? সন্ডা দেখতে ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটাকে প্রায় আমাদের লক্ষ্য করে। পাঞ্জা নয় তো? হ্যাঁ, কে? জাহাজে তো আরো অনেক লোকজন আছে, তাদের সঙ্গে আলাপ পরিচয় করো না কেন? শুধু শুধু আমার পেছনে খুদে টিকটিকির মতো লেগে আছো। ডিটেকটিভ বই পড়ে গোয়েন্দা হতে চাইছো? জানো তো গোয়েন্দারা অনেক সময় বিপদে পড়ে। তোমাকে যদি এক্ষুনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিই, কেউ টের পাবে না। সবাই ভাববে এটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে কোনো লাভ আছে? আছে। তোমার এই এক থেকে কাকার সঙ্গে বেড়াতে বেরিয়েছো, ভালো করে বেরিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যাও। কল্লা কি করছে? ওকে তো বলেছিলাম যে আমি আসার 15-20 মিনিট পরে যেন আসে।
ভীষণ আনরুলি, ইনডিসিপ্লিন। সব সময় ও লেট করে, ওকে ম্যানেজ করাই মুশকিল হবে দেখছি। এটা তোমার কাছে রাখো, কল্লাকে এখন দেবো না, জাহাজ ল্যান্ড করার ঠিক আগে দেবো। হ্যাঁ, পোর্ট ব্লেয়ারে নেমে আমরা আলাদা আলাদা ভাবে যাবো, ওখানে লোক থাকবে, কোথায় যেতে হবে বলে দেবে। আরে তোমরা এখানে বসে সব গেঁজাচ্ছ, আর ওদিকে ছোড়াটা সব শুনেছে। টিকটিকি অটো বার বেড়েছে না? টিকটিকি এবার কুমিরের পেটে চা। ওকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, হাঙরের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আমাকে জলে ফেলে দিলে কি তোমরা বাঁচতে পারবে ভেবেছ? তোমাদের সব কথা ডায়েরিতে লিখে কাকাবাবুর কাছে রেখে এসছি। দাও না ফেলে। চিড়িয়াখানায় বিপকেস বদল করেছিলে, এ লোকটা মোটেই সদ্যাজি নয়, ছদ্মবেশ। ধুতি পাঞ্জাবি পরে ভদ্রলোক সাজলেও তুমি একটা গুন্ডা। তোমার চুলটাও মোটেও সাদা নয়, ওটা পরচুল। দাঁড়াও দাঁড়াও, আরো একজনের কথা জানি, তার কথাও কাকাবুকে বলেছি। আমার কাকাবুকে জানো? সিবিআই এর মিস্টার রায়চৌধুরী, পাঞ্জার জোম। আশা করি পাঞ্জাকে তা জানো। ওকে ছেড়ে দিলেন, সব ফাঁস করে দিলেন যে জেল হবে। জেল খাট থেকে শুধু এত দূর ছুটে এলাম নাকি? কিসের জেল? প্রমাণ কি যে ও যা বলছে তা সব সত্যি? কাকাবাবু বিশ্বাস করতে পারে, তা বলে আমাদের অ্যারেস্ট করতে পারে না। বরং ওকে মেরে ফেলে আমরা মুশকিলে পড়তাম। ডায়েরির লেখা পড়ে পুলিশ আমাদের সহজে ছাড়ত না। এদিকে কাজের দেরি হয়ে যেত, পাঞ্জ একেবারে আমাদের খেপ। Our known position is latitude 13.5 degrees north, longitude 93 degrees 25 minutes east. We are cruising at a speed of 17.4 nautical miles per hour, or a depth of water 500 meters. We have covered a distance of 538 nautical miles and have yet to cover a distance of 126 nautical miles. Our ETA at Port Blair is 2000 hours. Wind blowing from a direction northeasterly at 8 nautical miles per hour. Temperature outside 30 degrees Celsius. Thank you. আন্দামানের সবচেয়ে কতগুলো দ্বীপ আছে জানিস? প্রায় 300-রও বেশি ছোট বড় নানা আকারের দ্বীপ মিলিয়ে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তুই যে একবারে জিওগ্রাফি উগলে দিলি রে। গুড। এর বেশিরভাগ দ্বীপে লোকজন বাস করতে পারে না, কেন বলতো? খাবার জলের অভাব। বাহ, তো ডায়েরিটা পড়েছিল। একদল বদমাইশ লোক আমাদের সঙ্গে জাহাজেই চলেছে। এদের সঙ্গে পাঞ্জার যোগাযোগ আছে। পাঞ্জা নিশ্চয়ই আন্দামানে বা ছোটখাটো দ্বীপে গা ঢাকা দিয়ে আছে। পাঞ্জা তো এ জাহাজেও থাকতে পারে। তা নিশ্চয়ই পারে, কিন্তু তোর কথা মনে হলো কেন? তুই জানিস পাঞ্জা কেমন দেখতে? তা জানি না। আচ্ছা, ওই 3 জন বদমাইশকে অ্যারেস্ট করা যায় না? কি গ্রাউন্ডে অ্যারেস্ট করবো? তোর এই ডায়েরির উপর নির্ভর করে? এটা প্রমাণ কি? ছত্রবেশ ধরা বা পরচুলে পড়া তো আর অপরাধ নয়। ওটা শুধু টিকবেই না, আমাকে পাগল ভাববে। যাকে ওদের নিয়ে ভাববার আমার এখন সময় নেই। এর চেয়ে অনেক বড় রহস্যের সমাধানে আমি চলেছি।
এই যে দাদা, কি খবর? আসুন স্যার, আমার নাম অজিত দাশগুপ্ত। আমি আপনাকে ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছিলাম। নমস্কার, আপনি? আমি স্যার হোম ডিপার্টমেন্টে আছি। আপনার দেখাশোনার সব ভার আমার উপরই পড়েছে। আমার সব থাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ স্যার, চাকরি হাউসের ব্যবস্থা হয়েছে। আপনি চলুন, আপনার মালপত্রগুলো আমার লোক পরে নিয়ে। কি খবর শিবনারায়ণ, সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে স্যার। ওই তিনজন ক্রিমিনাল লাভ স্যার, কল্যাণ কর্মকার, জসবীর, বার্মা। এই নিন ওদের রিপোর্ট। তিনজনেই দাগি আসেন। ওই জিপ গাড়িটার নম্বর নিন। আচ্ছা, আর পুলিশকে বলবেন এই লোকটার উপর নজর রাখতে। হাত দুটো গেল কোথায়? যেখানেই যাক স্যার, এখানে নজর রাখা খুব সোজা। ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। আর তাছাড়া যাবে কোথায়? চারদিকে তো সমুদ্র। এই লোকটাকে? আপনার সিকিউরিটি স্যার। সিকিউরিটি? আমার সিকিউরিটি প্রয়োজন, এই কথা আপনাকে কে বলেছে? দিল্লি থেকে ইনস্ট্রাকশন ছিল স্যার। মানে আপনি হ্যান্ডিক্যাপ্ট। হ্যান্ডিক্যাপ্ট? আপনার একটা পা তো যখন স্যার। হ্যাঁ, কিন্তু বাকি দুটো হাত দিয়ে যে আপনার মেরুদণ্ডটা মট করে ভেঙে দিতে পারি। হ্যাঁ, তা নিশ্চয় পারেন স্যার। কিন্তু মিচমিচি আমার উপর রাগ করছেন। হোম সেক্রেটারির অর্ডার, আমি কি করবো বলুন? ঠিক আছে, চলুন। আসুন। কিন্তু ওকে ফেরত পাঠান। আচ্ছা, আমার সিকিউরিটি প্রয়োজন নেই। আপনি সিকিউরিটির লোক? আমি আপনাকে ভুল করে ভেবেছিলাম পাঞ্জা। আচ্ছা শিবনারায়ণ, তুমি যাও, অফিসে ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এটা স্যার মেরিন হারবার। এখান থেকে ছোট ছোট স্টিমার নানান দ্বীপে যায়, যেমন নিকোবর, লিটল আন্দামান, নর্থ আন্দামান। এখানে চারদিকে কি গভীর জঙ্গল। আরে সাপ টাপ নেই তো? নেই আবার। এখানে সবুজ রঙের একটা সাপ পাওয়া যায়, যার বিষ কোবরার চেয়েও বেশি। সামনের ওই দ্বীপে স্যার ভাইপার আইল্যান্ড। ওখানে পরাধীন ভারতবর্ষে মেয়ে কয়েদিদের ফাঁসি দেওয়া হয়। জলের রংটা কি নীল। কি করছিস কি? কেন? এখানে হাঙর টাঙর আছে, জানিস না? আঙুর? হাতটা যখন কেটে নিয়ে যাবে তখন বুঝবি। এইটা স্যার পোর্ট ব্লেয়ারের সবচেয়ে সুন্দর জায়গা, গরমাইন্স কো।
আমি এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসিনি মিস্টার দাশগুপ্ত। তাড়াতাড়ি সার্কিট হাউসে নিয়ে চলুন। চা বা কফি কি বলবো স্যার? দরকার হলে নিজেই চেয়ে নেব। আচ্ছা স্যার। কি কি দেখছো? জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের জায়গাটা খুব সুন্দর। ওই যে দূরে পুঁচকে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওটার নাম চ্যাথাম আইল্যান্ড। একটা ব্রিজ দিয়ে ওটাকে কানেক্ট করা হয়েছে। ওই দ্বীপটায় কি আছে? ওটা ফেরিঘাট। ওখান থেকেও স্টিমার নানান জায়গায় যায়। নিকোবর, লিটল আন্দামান, নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড। ওটা কিসের ডাক? ওই দ্বীপটা থেকে আসছে? হাতির। হাতি? এখানে কি বুনো হাতি পাওয়া যায়? আরে না না, ওগুলো সব পোষা হাতি। জঙ্গলে বিরাট বিরাট গাছ কাটা হয়, ওরা সেগুলো টেনে নিয়ে আসে। আন্দামানে হাতি? এখানে হাতি এলো কি করে রে? জাহাজে। জাহাজে করে? যত সব গুলগপ্প। জাহাজে করে যেন হাতি আছে। ম্যাপটা দেখে নিয়েছো? হ্যাঁ দেখেছি, কিন্তু ঠিক বুঝতে পারিনি P1 P2 এইসব লেখা আছে। যেখানে আমাদের যেতে হবে এটা তারই ম্যাপ। এই অ্যাম্পুলগুলো পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই অ্যাম্পুলগুলো খুব দামি। এই দেশে এই জিনিস এখন তৈরি হয়নি, এর দাম পরে বুঝবে। আয়, আরে দাঁড়া, আগে দেখি। কি দেখবি? এই তসবি, এই জঙ্গলে তো ভাঙা বাড়ি করতে গেল রে। আর বাড়ি দেখতে হবে না, চল। শোনো, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজ উদ্ধার করতে হবে। এই তোমাদের বন্দুক দেখে নাও। নেওয়ার দরকার হলে আমরা কেউ গুলি চালাবো না। তোমাদের সঙ্গে পিস্তল নিশ্চয়ই আছে, আগেই দিয়েছি। গুড। কাজ হাসিল হলে। কি কাজ? আমি যখন কথা বলি তখন সবাই শোনে। কথার ওপর কথা বলা আমি পছন্দ করি না। যেখানে আমরা যাব সেখানে প্রতিটি মুহূর্তে বিপদের সম্ভাবনা। যদি প্রাণ নিয়ে ফিরতে চাও আর সেই সঙ্গে 2 লক্ষ টাকা চাও, একবারে মুখ বন্ধ করে থাকবে। কাজ শেষ করে আবার আমরা এখানে ফিরে আসবো। এই বাসকে 4 লাখ টাকা আছে, এখানেই তোমাদের টাকা দেওয়া হবে। বাকি দায়িত্ব তোমাদের। এই দেখ, এই যে লম্বা মতো বড় দ্বীপটা দেখছিস, এটা আসলে 3টি দ্বীপ। এদের নাম হচ্ছে নর্থ আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান। এই দেখ, সাউথ আন্দামানের পেটে গেছে পোর্ট ব্লেয়ার, এখানেই আমরা আছি। এর আশেপাশে ছোট বড় আরো অনেক দ্বীপ আছে। সাহেবের আসার আগে এগুলোতে জলদস্যুদের আড্ডা ছিল। জলদস্যুদের আড্ডা? হ্যাঁ, একবার তো একটা পর্তুগিজের জাহাজ ওরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। শেষে ওদের দমন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এখানে একটা ঘাঁটি তৈরি করে। কাকাবু, এখানে গুপ্তধন নেই? গুপ্তধন? গুপ্তধন আবার আসবে কোথেকে রে? জলদস্যুরা তো দ্বীপের মধ্যে সোনা হিরে মুক্ত লুকিয়ে রাখতো। ওসব গল্পের বইতে থাকে। সত্যি সত্যিকার গুপ্তধন কি উপায়? আমরা যদি চেষ্টা করে পেয়ে যাই। ট্রেজার আইল্যান্ড বলছিস? হঠাৎ পয়সা পেয়ে বড়লোক হবার লোক করতে নেই, বুঝলি? টাকা রোজগার করতে হয় পরিশ্রম করে কিংবা বুদ্ধি খাটিয়ে। খাওয়া দাওয়া সব ঠিক মতন হয়েছে স্যার?
হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? দেখুন, আমার বেশি দেখাশোনা করার প্রয়োজন নেই, নিজের কাজ করুন গিয়ে। ওই 3টি লোক কোথায় উঠেছে খবর নিয়েছেন? ওদের সম্বন্ধে স্যার পুলিশে রিপোর্ট করতে হয়েছে, কারণ ওই লোকটা যে জিপ গাড়িটায় উঠলো তার নাম্বারটা স্যার জাল। জাল মানে? মানে আসলে ওই নাম্বারের জিপটা গভর্নমেন্টের, আর সেটা বন্দরে যায়নি। তবে আপনি কিছু ভাববেন না স্যার, কারণ এখানে একবার এলে পালাবার পথ নেই। যাবে কোথায়? চারদিকে তো সমুদ্র। ওই এক কথাই তো বারবার শুনছি। আমি কিন্তু আজ সন্ধ্যের মধ্যে খবর চাই ওরা কোথায় উঠেছে। হ্যাঁ, নিশ্চয়ই পাবেন স্যার। তাহলে আমি এখন যাই স্যার, আমি একটা অফিসের কাজে বেরিয়ে। আসুন। আর শুনুন, বলুন স্যার। আমি কে বা কেন এখানে এসেছি পুলিশ ডিপার্টমেন্টে জানাবার কোনো দরকার নেই। কিন্তু স্যার। আচ্ছা স্যার, তাই পাবেন। কাকাবু, আমি একটু ওর সঙ্গে বেরিয়ে আসবো? ও আপনার সঙ্গে গেলে খুব অসুবিধা হবে আপনার? না স্যার, কোনো অসুবিধা হবে না। চলো, তোমাকে একটা নতুন দ্বীপ দেখিয়ে নিয়ে আসি। এখানে যে কত সুন্দর সুন্দর জায়গা দেখবার আছে বলার নয়। নীল আইল্যান্ডে পশ্চিমে দাঁড়িয়ে থাকবে, একটা মাছ ধরার নৌকা তোমার সামনে দিয়ে যাবে। একজন মাঝি তোমায় যা কিছু জিজ্ঞেস করুক না কেন, তুমি শুধু উত্তর দেবে আজ না কাল যাব। তার মানে আমাদের এক সানডে কাল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমাদের টেরিটোরিয়াল ওয়াটার সীমার বাইরে একটা বিদেশি ট্রলার অপেক্ষা করছে, যারা আমাদের বস। মাল ওদের হাতে তুলে দিলে ফুল পেমেন্ট পাবো। মাঝি তাদের খবর দেবে, আমরা আগামীকাল কাজ হাসিল করার জন্য বের হব। কেমন লাগছে? ভালো লাগছে স্যার? তুমি এখানে বেড়াও, আমি একটু অফিসের কাজ ছেড়ে। এই দ্বীপটা খুব সুন্দর, তুমি দ্বীপটা ঘুরে ঘুরে দেখো। এখানে সমুদ্রের ধারে অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাবে। তবে জলে নেব না, কিন্তু প্রচুর হাঙরের উৎপাত।